হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি কিছু রান্নার শেয়ার করছি। রান্না শেয়ার করার মতন কিছুই নেই। এই টুকটাক রান্না করছি আপনাদের জন্য, আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। আমি সহজ সাধারণ একটা রান্না করছি। একদম মানে কারো ঘরে কিছু থাকুক আর না থাকুক, এই রান্নাটা সবাই করে মানে পেট ভরে ভাত খাওয়া যায়। আমার কাছে কেন জানি মনে হয়। এই রান্নাটা আমার কড়াইটা সবাই ইগনোর করবেন, কারণ এটা হচ্ছে আমার শাশুড়ির কড়াই। আমরা আসলে সব জিনিস নতুন কিনলেও কিছু কিছু জিনিস আসলে বদলানো যায় না, কারণ তাদেরও তো কিছু শখ থাকে, তাদেরও কিছু জিনিস থাকে, আর সবার চয়েস সবার মন মতন তো আর একরকম হয় না। তাই ওনাদেরটাও রাখা উচিত, আমাদেরটাও রাখা উচিত। এটা আসলে সবাই বুঝে না। অনেকে রাগ করে যে আমার জিনিসটা কেন ফেলে দিচ্ছ, এই বিষয় নিয়ে অনেকের মন খারাপ হয়। কিন্তু আমি মনে করি এই জিনিসটা মন না খারাপ করাই উচিত, কারণ জেনারেশন অনুযায়ী সবারই চেঞ্জ থাকে এবং জেনারেশন অনুযায়ী সবারই একটা মতামত ভেদাভেদ থাকে। তাই সবাইকে সব জেনারেশনের যখন যেই জেনারেশন আসে সেই জেনারেশনে তাকে সেই মতন করে একটু ছাড় দিলেই কিন্তু আমরা আসলে সংসারটা সুন্দর করে সাজাতে পারি। এইটা আসলে বলাই, কিন্তু এই কাজটা আসলে সবাই করে না। এই তো দেখতেই পাবেন এখন আমি কী রান্না করব। আস্তে আস্তে সব মশলাপাতি দিয়ে দিচ্ছি। মশলাপাতি দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে তারপরে রান্নাটা আমি করে ফেলবো। আসলে ওর বাবা হচ্ছে আমাদের ঘরে বিভিন্ন ধরনের তরকারি রান্না করা হলেও ওর বাবা আসলে মাছ খায় না, এই জন্য তার জন্য আলাদা একটা তরকারি অবশ্যই রান্না করতে হয়। সেটা মাংস নয়, আলু ভর্তা নয়, ডিম ভাজি নয়, তো এই তরকারিটা আপনারা কি একটু পরেই টের পাবেন। আমি আসলে বলতে চাচ্ছি না, যখনই দেখবেন তখনই বলবেন এত এইটা কোনো রেসিপি হলো। এটা তো সবাই পারেই, এই টাইপের। এই যে প্রায় মশলাটা বাগার দেওয়া হচ্ছে, আসলে আমার ঠান্ডা লেগেছে। ঠান্ডার কারণে আমি আসলে কথাটা বারবার আটকে যাচ্ছে, কথা বারবার বলতে পারছি না। এইটাই হচ্ছে, আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে সুন্দর করে রান্নাটা করার চেষ্টা করতেছি যতদূর পারি। আসলে আমি, আপনারা হয়তো বলবেন আল্লাহ এখানে আদা রসুন দিলেন না, কিছুই দিলেন না। আমি আসলে কোনো মশলায় কোনো তরকারিতে সহজে আদা রসুন খাই না। আমি সাধারণ রান্না করার চেষ্টা করি। আমি শুধুমাত্র বড় বড় মাছ ভুনা, এছাড়া গরুর মাংস বা মাংসতে মশলা দিই, মানে আদা বাটা রসুন বাটা এই টাইপের দিই। এখানে আমি অন্য কোনো তরকারিতে আমি মশলা বাটার টাইপের কিছু দিই না। এই তো দেখে ফেললেন আমি কি রান্না করছি। কি সবার ঘরে এই রান্নাটা প্রায়ই হয় না বলেন? কোনো কিছু থাকুক আর না থাকুক, চটজলদি এই রান্নাটা আমরা করে ফেলি। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগছে সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ছোট্ট চ্যানেলটি খুব দ্রুত দাঁড়িয়ে যেতে পারে। প্রায় রান্না শেষ পথে, একদম শেষ। দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা প্রায় শেষ করে দিচ্ছি। এই ওপরে একটু জিরে গুঁড়ো দিয়ে এখন এই রান্নার চুলাটা অফ করে দেব, কারণ ঝোলটা কমে গেলে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনায়। আল্লাহ হাফেজ।